বন্ধুরা, আজকে আমরা কুচে মাছ দাদার থেকে নিচ্ছি। এই দাদাই কেটে দেবে। আমি খুব কাটতে ভয় পাই এই মাছ। দারুণ টেস্ট, এমনকি আপনারা ভিটামিন আছে, ভিটামিন প্রচুর রক্ত এই মাছে, আবার আওয়াজ করে ক্যাক ক্যাক করে। মাছগুলো কি করে কাটছে দেখেন এই দাদা। আমি মাছটা কিভাবে কাটতে হয়, মাছটা খুবই ভালো। ন্যাকড়া দিলে কি হয়, ওটা স্লিপ করে না। মানে এই দেখুন কিভাবে ছাড়াতে হয়, দেখুন। এ তুই কুল খাবি? এ ম্যাডাম, হ্যাঁ টেস্টি মাছ তো, আর উপকারটা এটা, এই মাছটা সব থেকে উপকার বেশি। প্রোটিন আছে তো খুব, আর সব থেকে ইয়ে মাছ, উপকার মাছ এটা। আজকে কি কি মাছ এনেছিলাম? আজকে এনেছিলাম ভোলা মাছ ছিল, রুই মাছ, কাতলা মাছ, ল্যাটা মাছ, শোল মাছ, কুচে মাছ, চিংড়ি মাছ, সব মাছ বিক্রি হয়ে গেছে। সাইটিং মাছ, আর মাছ, বাবা অনেক ধরনের মাছ হেভি রকম। নমস্কার বন্ধুরা, আজকে বঙ্কি কিনে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। নতুন বলতে আজকে রাস্তা দিয়ে যাচ্ছিল আমাদের জয়দেবদা মাছালা, তার থেকে দেখলাম আজকে কুচে মাছ আছে। কুচে মাছ আমরা কোনোদিন খাইনি, আজকে প্রথমেই রান্না করব। এই কুচে মাছটা কি করে রান্না করব আপনারা দেখে নিন। রান্নাটা করতে আমি মাছগুলো দেখলেন তো জয়দেবদা কী করে মাছগুলো কেটে দিল। এবার আমি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো সব কিছু কেটে নিয়েছি। একটু জিরা নিলাম, ধনিয়া, কয়েকটা শুকনো লঙ্কা, গোলমরিচ। আমার বৌমা বাটনাটা বেটে নিচ্ছে, এক বাটাতেই একদম রান্না আদা রসুন বেটে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ, আলুটা কষাতে হবে, আমরা আজকে কুচে মাছটা রান্না করব সব মশলা মাখিয়ে, যেরকম করে মাংস রান্না করে সেইভাবেই। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, জিরা, ধনিয়া, লঙ্কা বাটা ছিল সেটাও দিয়ে দিলাম, বেটে নিয়েছি। আর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সব দিয়ে, লবণ, হলুদ,
মশলা দিয়ে কুচে মাছগুলোকে এবার মেখে নিলাম। মাথাটা পুরো মাংসের মতনই মাখতে হবে। তেজপাতা আর গোটা গরম মশলা আমি তেলে দিয়ে দিলাম, আর একটু জিরাও দিয়ে দিলাম। তেজপাতা আর গোটা গরম মশলা আমি তেলে দিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর একটা মাংসর সেন্টও বেরিয়েছে, আর মাংসের মতন কষানো হয়ে গেছে। আর একটু কষবে, যখন কড়াইয়ে তেল ছেড়ে দেবে রান্নাটাতে তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। গরমটা এর ভেতরে জল দিয়ে দিচ্ছি। এবার আমরা ঢেকে দিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দেখেছে? দেখি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। রান্নাটা পুরো মাংসর সেন্ট বেরিয়েছে। খেতে কীরকম হবে উঠিয়ে নেব এখনই। কি করছো তুমি? কোথায় যাচ্ছ? আসো এদিকে আসো। দিয়েছে দেখো। আচ্ছা, এবার আমি একটু আমার বৌমাকে দিচ্ছি খেতে, খেয়ে বলবি কেমন হয়েছে। বৌমাকে দিলাম, দু পিস খেতে দেখি কিরকম হয়েছে। মাছটা আমি প্রথম খেলাম, আর আমাদের বাড়িতে আসলেও প্রথম, রান্না করা হলেও প্রথম, কিন্তু রান্নাটা এত সুন্দর হয়েছে আর মাছটা মানে খুব টেস্ট। মাছটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেনি পুরো ভিডিওটা। এরকম করে বাড়িতে যারা এই মাছ খান না বা খেতে চান না, এরম করে রান্না করেও কিন্তু খাওয়া যায়। খুব ভালো মাছটা, মাংসের থেকেও দারুণ হয়েছে। খুব সুন্দর একটা গন্ধ আছে। এরকম বানিয়ে পরিবেশন করুন, খুব সুন্দর হয়েছে। এই মাছটাও খুব উপকারী। বং কুকিংকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে দেবেন কেমন লাগলো রান্নাটা। বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন আর আমাদের পাশে থাকবেন। বাহ, পুরো
মনে হচ্ছে মাংস রান্না করেছি, এত টেস্ট। এই রান্নাটা যে এরকম হবে আমি জানতাম না, অসাধারণ। আমি কখনো রান্না করিনি, এমনকি খাইও নি। আজকে কি মনে হলো যে না, আমি এই রান্নাটাই করব। দারুণ। এই মাছটার যেরকম স্বাদ, মাছটা কাটার সময় দেখেছি রক্ত, পুরো প্রচুর রক্ত এই মাছে। আর এই মাছের মানে উপকারিতা দারুণ, মানে বেশি। পুরো ভিডিওটা দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার একটু করে দেবেন। ধন্যবাদ।